আজকে এরকম পেঁয়াজ আর পেঁয়াজ শাক সমেত কি বানাবো জানো? চিলি চিকেন। চিলি চিকেন তো এর আগে অনেক বানিয়েছি, বাট আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা কিছু শীতকালীন শাকসবজি দিয়েই করব। তো এর জন্য চিলি চিকেনের ছোটো ছোটো করে পিস করে মাংসগুলোকে কেটে নিয়েছি। দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা, একটু গোলমরিচ, 1 চামচের মতো ভিনেগারও দিয়েছি, চাইলে লেবুর রস দিতে পারো তার পরিবর্তে, একটু স্বাদ অনুযায়ী নুন আর একটু ডিমের সাদা অংশ। এবার 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে মাংসগুলোকে মেখে নেবো। এখানে 500 গ্রাম মাংস অনুপাতে পুরোটা বলছি। এবার এই মাংসগুলোকে ভালো করে মেখে নিয়ে বেশিক্ষণ না, অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখো। চিকেনটাকে ম্যারিনেট করে রাখার পরে অপরদিকে কেটে নেবো এই পেঁয়াজ শাকের থেকে এই পেঁয়াজ পোর্শনগুলো। এই পেঁয়াজ শাকের এই পেঁয়াজগুলো দিয়ে চিলি চিকেন করলে কিন্তু ভীষণ একটা সুন্দর টেস্টি একটা ফ্লেভার আসে আর বেশ ভালো লাগে খেতে। আর এখানে আমি বড় সাইজের লঙ্কা, যে শীতকালে পাওয়া যায় না, এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম। এই লঙ্কা থেকে 2-1টা লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি ক্যাপসিকাম। এই লঙ্কাগুলো দিয়ে কখনো চিলি চিকেন খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেয়ে। আর এই শীতকালে না এরকম সমস্ত সবজি দিয়ে চিলি চিকেনটা কিন্তু ভীষণই টেস্টি হয়। আর টমেটোর ভেতরের পোর্শনটাকে ফেলে দিয়ে টমেটোটাকেও কিছু কেটে নিচ্ছি। চাইলে এর মধ্যে কিন্তু বেল পেপারও অ্যাড করতে পারো। এবার ভালো করে কড়া করে মাংসগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নেবো। তেলটাকে ভালো করে গরম করে দিয়ে তারপরে মাংসগুলোকে এর মধ্যে দিতে হবে। তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করবে চিকেনগুলোকে দেওয়ার আগে। তারপরে ডিপ গোল্ডেন ফ্রাই করে নেবে এগুলোকে, নিয়ে তারপর এগুলোকে তুলে নাও। চিলি চিকেন যেইভাবেই করো না কেন, এই শাকসবজি দিয়ে করলে কিন্তু শীতকালে বেশ ভালো লাগে খেতে। রুটি বা ফ্রাইড রাইস যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়। এদিকে একটুখানি রসুন আর আদাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোটো করে কেটে নিয়েছি। এবার এই কেটে রাখা সমস্ত সবজিগুলোর মধ্যে অ্যাড করে দেবো। সামান্য একটু পেঁয়াজ আমি অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু যদি পেঁয়াজ শাকের পেঁয়াজ অনেকটা বেশি থাকে তাহলে কিন্তু আর আলাদা করে পেঁয়াজ না অ্যাড করলেও চলে, ওতেই হয়ে যায়। সমস্ত সবজিগুলো এখানে অ্যাড করে দিয়ে এবার এটা ভালো করে একটু স্টির ফ্রাই করবো। ভাজা হয়ে যাওয়ার মোটামুটি একটু স্টির ফ্রাই করে নিই। তার মধ্যে একটু 1 চামচের মতো আদা রসুন বাটা, একটু নুন, একটু গোলমরিচ, আর এখানে সসের মধ্যে যা যা বেসিক সস তোমরা চিলি চিকেনে দিতে চাও, চিলি সস, একটুখানি টমেটো সস, সোয়া সস, যা যা সস, অনেকে একটুখানি চিলি গার্লিক সস দেয়। তো যার যেরকম যার যার পছন্দের সস এর মধ্যে অ্যাড করে নিও, কারণ চিলি চিকেনটা একটু সস দিয়েই বেশি ভালো লাগে। তো পছন্দের সস তোমরা এখানে একটুখানি সসও দিতে পারো। আমি এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সসের সাথে, দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষাবো। সসের পরিমাণটা মোটামুটি তোমরা যেরকম পছন্দ করো সেরকম দিও। দিয়ে এবার এখানে চিলি চিকেনগুলোকে অ্যাড করে দাও, ভাজা চিকেনগুলোকে অ্যাড করে দাও, দিয়ে এবার এটাকে ভালো করে স্টির ফ্রাই করো। এই শাক পাতা দিয়ে এই চিলি চিকেন করার মজাটা এটাই যে এটা না বেশ দোকানে সেই স্টির ফ্রাই চিলি চিকেন যেগুলো হয় সেরকম লাগে খেতে, বেশ গামাখা একটা হয়। আর এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এবার লাস্টে একটুখানি চিকেনটাকে দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার করা জল দিয়ে দাও। আর না আবার ঠিক আগে ঠিক আগে কয়েক সেকেন্ড আগে একদম পেঁয়াজ শাকটা অ্যাড করবে। পেঁয়াজ শাকটা কিন্তু একদম লাস্টে দেবে, নাহলে কিন্তু পেঁয়াজ শাক কিন্তু মোটামুটি গলে যায়। যেহেতু পেঁয়াজ শাকের পেঁয়াজগুলো ফার্স্টে দিয়েছি, তো এই পেঁয়াজ শাকের পোষণ একদম শাকগুলো কিন্তু একেবারে লাস্টে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবে। তাহলে কি হবে, পেঁয়াজ শাকগুলো এরকম টেক্সচারটা বজায় রাখবে, নাহলে কিন্তু পেঁয়াজ শাকগুলো গলে যেতে পারে। তো এইভাবে চিলি চিকেনটা ভীষণ ইজি, সে কেউ বানাতে পারবে। আর শীতের সবজি দিয়ে এইভাবে বানিয়ে দেখো। আর আমি যে লঙ্কাটা আজকে অ্যাড করেছি না, সেটা যদি তোমরা বাজারে পাও কখনো, সেটা দিয়ে চিলি চিকেনটা খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। একটাবার ট্রাই করো। তো এইভাবে তোমরাও ট্রাই করলে কমেন্টে জানিও। এরকম ড্রাই চিলি চিকেন তো কার বাড়িতে ভালো লাগে না বলো। আর এই সসের যে অনুপাতগুলো বলছি সেগুলো 1 থেকে 2 চামচের মতোই রেখেছিলাম। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু অন্য কোনো সসও ইউজ করতে পারো। তো বন্ধুরা, এইভাবে তোমরা চিলি চিকেন বানিয়ে ট্রাই করে দেখো, করলে জানিও কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকে সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।